সেই কথা বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সেটা হচ্ছে। দেখুন আপনি মানে রোহিত শর্মাকে যেদিন থেকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিয়েছে সেদিন থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ডাউনফল শুরু হয়েছে। সরিয়ে দেওয়া মানে বিট্রে করে সরিয়ে দিয়েছে, চিটিংবাজি করে বিট্রে করে রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনশিপ দিয়েছে। সেদিন থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের পতন শুরু হয়েছে। 11 বছর যে 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 প্লেয়ারটা 11 বছর ক্যাপ্টেনশিপ করেছে তার মধ্যে 5খানা ট্রফি আইপিএল ট্রফি দিয়েছে, সবথেকে সফলতম মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, তাকে বিট্টমা করে সরিয়ে দিয়েছে। 11 বছর সে খেলেছে, খেলার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের তার মধ্যে 5টা ট্রফি দিয়ে দিয়েছে, মানে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর একটা ট্রফি। ভাবুন এরকম অ্যাভারেজ, এরকম লেভেলের প্লেয়ার, সেই প্লেয়ারকে বিট্টা করে ক্যাপ্টেনশিপে সরিয়ে দিয়েছে। তারপর থেকে দেখুন মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা কী। এই বছর আগের বছরে মুম্বাই ইন্ডিয়ান্স 10 নম্বরে শেষ করেছিল, এবারেও দেখবেন মুম্বাই ইন্ডিয়ান্স এখন অব্দি 8-এ রয়েছে, এবারেও কিন্তু 9-10-এ শেষ করবে। খুবই খারাপ। এই বলে না কথায় যে দাঁত থাকে দাঁতের মুখ বোঝে না, ঠিক সেটাই। নেক্সট বছরে যদি মুম্বাই ইন্ডিয়ান্সকে ভালো ফল করতে হয় তাহলে আগে ইমিডিয়েট আগে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ ফিরিয়ে আনতে হবে, ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিতে হবে, যদি তাহলে এই মুম্বাই ইন্ডিয়ান্সের উন্নতি হয়। নাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের উন্নতি আমি দেখতে পাচ্ছি না। কালকে খুব টপ ক্লাস পারফরমেন্স করেছে চেন্নাই সুপার কিংস, আর হচ্ছে সেকেন্ড 100 এই বছর আইপিএলে সেকেন্ড 100 করে দিল সঞ্জু স্যামসন ভাই। প্রথম একটা 100 করেছে, আজ কালকে আবার সেকেন্ড 100 ভাই, ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স, যার কিছু বলার নেই। বারবার করে বলছি এখনও সময় আছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সিপ পরিবর্তন করার। হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ দেওয়া দরকার। মুম্বাইতে যে কে নেই, জাসপ্রীত বুমরা আছে, ট্রেন্ট বোল্ট আছে, শার্দুল ঠাকুর রয়েছে, জাসপ্রীত বুমরা রয়েছে, কুইন্টন ডিকক রয়েছে, সূর্যকুমার যাদব রয়েছে, কে নেই, মিচেল স্যান্টনার রয়েছে। সেই টিম 8 নম্বরে শেষ করছে। ভাবুন মানে সাপোই কিন্তু বড় বড় প্লেয়ার কিনলে কিন্তু সেই টিম কিন্তু বড় লেভেলে যেতে পারে না। তার জন্য প্রপার প্ল্যানিং দরকার, দরকার, যেটা প্রপার লিডারশিপ দরকার, সেটা কিন্তু রোহিত শর্মার মধ্যে ছিল, সেটা হার্দিক পান্ডিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই দেখুন এই মুম্বাই ইন্ডিয়ান্সের এরকম কন্ডিশন, মুম্বাই ইন্ডিয়ান্সের এরকম প্রবলেম হয়েছে। যাই হোক, আপনাদের মধ্যে কী বলে এটাকে আমি যে ভিডিওটা করলাম, এটা কি ঠিক? হার্দিক পান্ডিয়া আসার পরে কি উমেন্স এরকম পজিশন হয়েছে না হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ রেখে দেওয়া উচিত? আপনারা বলুন। আমরা